নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এখন আর শুভ সন্ধ্যা বললে হবে না, কারণ সন্ধ্যা মোটামুটি অতিবাহিত করে আমরা কিন্তু পেরিয়ে এসেছি সন্ধ্যার পর্বটা। এখন কিন্তু মোটামুটি ডিনার করার টাইম হয়ে গেছে, তবে খেতে যাবার আগে একটুখানি ছোট্ট সাক্ষাৎ আমার সাথে। না, নতুন করে বলার কিছু নেই, নিশ্চয়ই চিনতে পেরেছেন। দীর্ঘ 5 বছর পর এখন আর নতুন করে পরিচয় দেবার কিছু নেই, সময়টা পরিবর্তন হয়েছে। তবে সপ্তাহে এখন একটা দিনই আমাকে পাচ্ছেন, কোনো অসুবিধে নেই। সপ্তাহে একটা দিন সরাসরি পাবেন আমাকে। তবে আজকে বেশ কয়েক সপ্তাহ ধরে যারা আমাকে পুরনো সময় লাইভে পাননি, তারা কিন্তু এই সময়টা আমাকে লাইভে পাবেন। একটা দিনই এখন সময় করতে পেরেছি আমি। তো যাই হোক, আজকে যারা এখনও টিভির পর্দার সামনে ফোন নিয়ে টিভি দেখছিলেন, হঠাৎ করে আমার সাথে আজকে দেখা হয়ে যাওয়ায় চলে আসতে পারেন সরাসরি ফোনে। তবে হ্যাঁ, আজকে ছোট্ট বিষয়বস্তু নিয়েই আলোচনার মধ্যে থাকবো আমরা, যেটা ডায়াবেটিস, সুগার বলা যেতে পারে। নামে খুব মিষ্টি, কিন্তু রোগটা খুবই ডেঞ্জারাস, যেটাকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার। তো এই সাইলেন্ট কিলার রোগটার কেন নাম হয়েছে? কারণ সুগার নিয়ে আমার কাছে প্রতিদিন পেশেন্ট আসে। আমি যদি মোটামুটি পার ডে অ্যাট প্রেজেন্ট নাও 70-র মতো এখন পেশেন্ট এভরিডে। তো যদিও অ্যাডভান্স বুকিং করে আসবেন, কেন ভিড় আবার আগের মতো শুরু হয়ে গেছে। তাই যারা আজকের অনুষ্ঠান দেখছেন আপনারা, তাদের বলে দিই সরাসরি যে আসার আগে একটু আগে অ্যাডভান্স বুকিং করে নেবেন। অ্যাডভান্স বুকিংটা না করা থাকলে আমি চাই না পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর বা বর্ধমান এমন কোনো দূর থেকে এসে আপনাকে ফিরে যেতে হোক, রাইট? আর সেই জায়গায় বলে দিই, মেদিনীপুরের দর্শক আগের থেকে এখন বেড়েছে, পেশেন্টও প্রচুর বেড়েছে। কারণ মেদিনীপুরের পেশেন্ট দেখেই বুঝতে পারছি যে মেদিনীপুরে বেশ সরাসরি টেলিকাস্টটা হচ্ছে। যাই হোক, আজকের ফার্স্ট টেলিকলার রাতে খাবার খেতে যাওয়ার আগে। ইয়েস, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার দিদি ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এখনো আছি বাবা। এই বলুন, আমার সমস্যা কি? গলাটা, ডাক্তারবাবু, আমি অনেকদিন আগে একবার আপনার সাথে কথা এখন আমার গলাটা খালি ধরে যাচ্ছে। সেটা কতদিন ধরে? কথা বলতে অসুবিধা হচ্ছে, যে গলাটা ধরা ধরা লাগছে। সেটা কতদিন ধরে হচ্ছে বলুন? এই 2-3 সপ্তাহ হলো। আসলে আমি ঠান্ডা গরম জল মাথায় দিয়ে চান করি। ঠান্ডা ডায়াবেটিস আছে, একটু অসুস্থ। আপনাকে একটা ছোট্ট টোটকা বলে দিই। কুলঞ্জন বলে একটা শিকড় হয়, কুলঞ্জন। হ্যাঁ। ওটা বাজারে যারা শিকড় বাকড় হাতে বাঁধার জন্য বিক্রি করে না, ওদের কাছে গিয়ে বলবেন, ওরা এনে দেবে। আচ্ছা, ওটা দেখতে পান গাছের শিকড়ের মতো, হ্যাঁ। কিন্তু ওটাকে টেস্ট হচ্ছে কিন্তু আদার থেকেও একটু ঝাল বেশি। ওটাকে চিবিয়ে না দাঁতের পাশে ফেলে রাখতে হয়। আপনি মোটামুটি 3-4 দিন করবেন, আপনার গলা ঠিক হয়ে যাবে। আর যদি কুলেঞ্জেন শিকড় না পান, তাহলে বাজারে একটি টনিক পাওয়া যায়, যেটার নাম বলে দিয়ে একদম অ্যাভেলেবেল, ভোকাল্যাক্স, অনলি ভোকাল কর্ডের জন্য। যারা গান করে, আবৃত্তি করে, ভাষ্যকার, অ্যাঙ্কারার। আমি একটু গানও করি। বাহ, ভেরি গুড। তাহলে এই ভোকাল্যাক্স সিরাপটা আনবেন, দিনে 2 চামচ করে, দিনে 2বার খাবার পর। কেমন? ভোকাল এক। ভোকাল্যাক্স ছোট্ট সিরাপ, 100 ml এর পাওয়া যায়, দাম বেশি না, 80 থেকে 82 টাকার মতো দাম আছে ওটার। ভোকাল এক বানানটা একটু বলবেন, মানে VOCALAX, ভোকাল্যাক্স। এসিডি। ঠিক আছে, ওকে। তো যাই হোক, রাতে ঘুমোতে যাবার বা খেতে যাবার আগেও কিন্তু একটা করে সাক্ষাৎ হয়ে যায়। আর আবার বলে রাখি যে এখন কিন্তু ওই বুধবারটাই মোটামুটি আপনাদের সামনে আসার সময় পাচ্ছি আমি। আর সপ্তাহে একটা দিনে, তো সুতরাং সারা সপ্তাহ যা কথাবার্তা আছে সব জমিয়ে রেখে দেবেন। একটা দিন আমি এসে মোটামুটি আপনাদের সঙ্গে দেখা করে যাব। যাই হোক, আর যে কথা ছিলাম আমরা, ডায়াবেটিস। সারাদিন অন্তত যদি 60 থেকে 70টার মতো পেশেন্টে দেখি এখন, কারণ করোনা আবহ, লকডাউন, এসব পিরিয়ড পার হতে হতে, কারণ 10টা 12টা 15টা, মানে তখন পেশেন্ট বেশি আসলেও দেখতে দেয়নি, পাড়ার লোক, এলাকার লোক গ্যাদারিং হতে দেবে না, মানে অনেক ঘটনা দুর্ঘটনা পার করে করে 2020টায় এখন আবার এসে মোটামুটি 60 থেকে 70টায় ঠেকেছে। তো যাই হোক, এর বেশি এখন করছি না। কেন? কারণ আমাদের 3টের মধ্যে তো কমপ্লিট করতে হয়, তা 3টের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কোনো অসুবিধে নেই। তবে দূর থেকে যাদের আসার কথা আছে তাদের বলে দিই যে প্লিজ অ্যাডভান্স বুকিং করবেন। নিচে যে নাম্বারগুলি দেখছেন, 3টে নাম্বার দেওয়া, এই 3টি নাম্বারে যে কোনো একটা নোট করে রাখবেন। আর আসার আগে মিনিমাম সপ্তাহখানেক আগে, প্লিজ 1 সপ্তাহ আগে অন্তত বুকিংটা করাবেন। কারণ ডে বাই ডে, কালকে আসবেন, আজকে ফোন করলে না ডেট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, কারণ ফিরে যাবার। কারণ ওই আমাদের অ্যাকচুয়ালি বুকিং রাখা হয় 50 থেকে 60 জন, কেমন? আর লোকালে কিছু আরও 5-10 জন থেকে যায়। তাই
মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এখন ভালো সবাই দেখতে পাচ্ছে অনুষ্ঠানটা। তাদেরকে বিশেষ করে বলছি যে আগে আপনারা আসতে পারছিলেন না একটাই কারণে, যে লকডাউনের জন্য অনেক গাড়ি ঘোড়া ইত্যাদি স্বাভাবিক ছিল না। তা সেটা এখন অ্যাভেলেবেল হয়েছে। এই অ্যাভেলেবিলিটি হওয়ার পর অনেকে অনেক রকম রোগ পুষে রেখেছিলেন, ভয়ের মধ্যে আতঙ্কে বেরোননি। তাই তাদের বলছি আর এখন আতঙ্ক নয়, এখন সব ভয়, ডর, আতঙ্ক এই সমস্ত ঘরের মধ্যে রেখে বেরিয়ে পড়ুন একটা দিন। আর আপনারা জানেন আমার এখানে আসতে গেলে না কোনো পেশেন্ট হিসেবে আসতে হবে না, আর আমাকে ডাক্তার হিসেবেও দেখে আসতে হবে না। আপনি এমনি আমার আত্মীয়র মতোই আসুন, আপনার সমস্যাটা এসে বলবেন, আমি আপনাকে যতটা পারবো আমার যথাসাধ্য আপনাকে চেষ্টা করে সুস্থ করা। তো সুতরাং এর জন্য দ্বন্দ্বদ্বিধা করার কিছু নেই। আর এখন যে অনুষ্ঠানটা দেখছেন এটা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন, সরাসরি আমি আছি। ইয়েস, সরস্বতী পুজোর পরের দিন আজকে, তাহলে বুঝতে পারছেন 17 তারিখ, 17/2/21। তো সুতরাং আজকের লাইভ অনুষ্ঠানে যারা মোবাইল নিয়ে বসে আছেন, আপনার সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন। অন্য কিছু ব্যাপার না, শুধু সময়সীমাটা একটু চেঞ্জ হয়েছে, আর কিছু না। ইয়েস, হ্যালো, নমস্কার। ডাক্তারবাবু, হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন সমস্যা কি? বলছি আমার মিস্ত্রি বুঝলেন, বয়স, হ্যাঁ, হ্যাঁ, বলছি ওনার ওই ডিম্বাণুটা ঠিক পরিপুষ্ট না। হ্যাঁ, বুঝতে পারছি না, হ্যাঁ, শোনা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, একটু জোরে বলুন। বলছি ওই ডিম্বাণুটা ঠিক পরিপুষ্ট না আর কি, বুঝলেন? না, ক্লিয়ার আসছে না সাউন্ড। এত আস্তে কেন বুঝতে পারছি না, অন্যান্য ফোনগুলো তো বেশ জোরে পাচ্ছি। টাওয়ারে কি অসুবিধা হচ্ছে কোনো? বোধহয় হতে পারে ডিম্বাণু শুক্রাণু, ডিম্বাণু শুক্রাণু। আচ্ছা, ডিম্বাণু শুক্রাণু, হ্যাঁ। হ্যাঁ, ওই ডিম্বাণুটা যেন ঠিক সেগুলো সন্তানের উপযুক্ত না, বুঝলেন? ওটা আপনার মিসেসের? হ্যাঁ নিশ্চয়। তা ওটা এএমএইচ অ্যান্টিমুলেরিয়ান হরমোনটা টেস্ট করান না, তাহলেই তো হবে। বলছি মোটামুটি উপযুক্ত না। আপনাদের ট্রিটমেন্ট থেকে ওটা কি উপযুক্ত হবে বলে মনে হয়? হ্যাঁ, ওটা এএমএইচ রিপোর্টটা করে নিয়ে তারপর আসতে হবে আমার কাছে। হ্যাঁ, হয়। আচ্ছা ঠিক আছে। এএমএইচ, হ্যাঁ ওইটা, ওটা নিয়ে কি বলেন? এএমএইচ, এএমএইচ, হ্যাঁ, এটা ব্লাড টেস্টেই পাওয়া যায়, এটা হরমোন টেস্ট। এই টেস্টটা লাগবে। এটাই হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হলেও সুস্থ আছে না মৃত, অথবা সেটা উৎপন্ন কেন হচ্ছে না, কতটা পরিমাণ উৎপন্ন হচ্ছে, সেটা সমস্ত কিছু ওর মধ্যে পাওয়া যায়। তো ওইটা আপনি করে নিয়ে আসুন। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো যাই হোক, একটা ফোনে অনেকের উপকার হয়ে যায়। যেমন উনি ফোন করলেন, ওনার মিসেসের ডিম্বাণুটা ক্রিয়েট হচ্ছে কিনা সেটা ব্যাপারেও জানতে পারছেন না, এবং যে ডিম্বাণু আসছে সেটা আবার সুস্থ কিনা, মানে সেটা থেকে ইস্যু আসতে পারে কিনা, বেবি আসতে পারে কিনা। তো এই ধরনের সমস্যাগুলো আজকের ডেটে নবদম্পতির ক্ষেত্রে প্রচুর হচ্ছে। অনেক, মানে সবে বিবাহ হয়েছে, সন্তান আসছে না 2-3 বছর বিয়ে হয়ে যাবার পরেও। যদি হরমোনাল ডিস্টার্ব থাকে, একটা মহিলা সন্তানের মা হয়, তার শরীরে যদি যতগুলো হরমোন আছে তার ব্যালেন্সটা থাকে। যদি হরমোনের একটাও যদি ইমব্যালেন্স হয়ে যায়, সেখানে লিউটেনাইড হরমোন লাগবে, গনাডোট্রপিক হরমোন লাগে, বাকি টিএসএইচ তো লাগে, এএমএইচ হরমোন লাগে, এরকম আরও অনেকগুলো আছে কোটা দশে। তো সেই হরমোনগুলো যদি ব্যালেন্স ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সেখানে সম্পূর্ণভাবে সন্তানের মা হওয়া সম্ভব নয়। ইয়েস, হ্যালো। ডাক্তার সেন বলছেন? হ্যাঁ, বলছি। নমস্কার স্যার, আমি স্বপন ঠাকুর বলছি, কালীঘাট থেকে বলছি। আচ্ছা, বলুন। আপনাকে অনেকদিন ধরে কন্ট্যাক্ট করবো ভেবেছিলাম, এই লাইনে পেলাম। হুম হুম। প্রথমে জানেন ডাক্তারবাবু, আমি প্রায় 5-6 বছর ধরে না শ্বাসকষ্টে ভুগি। এখন বয়স কত বাবা? বয়স ডাক্তারবাবু আমার হলো 38 বছর বয়স। 38? হ্যাঁ 38? হ্যাঁ 38 স্যার। আচ্ছা আচ্ছা, ইনহেলার নিতে হয়? ডাক্তারবাবু, আমি সকালবেলা স্নান করছি, হ্যাঁ মানে শ্বাসকষ্ট হচ্ছে, আবার যে ইনহেলারটা দিচ্ছি স্বাভাবিক হচ্ছি। হ্যাঁ। এই এই যন্ত্রণাতে ভুগছি, কখনো ঠিক হচ্ছি, কখনো ভালো হচ্ছি, তারপর সিঁড়ির থেকে উঠতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি অ্যালার্জি টেস্টটা করেছেন? অ্যালার্জি, আইজিই অ্যালার্জি? না, অ্যালার্জিটা করাইনি ডাক্তার। ওটা করতে হবে। আইজি অ্যালার্জি টেস্ট আর ভিটামিন বি 12, এই দুটো টেস্ট করে নিয়ে আপনি আমার কাছে একদিন চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারা যায়। এটা সেরে যায়, এটা সারে। আর আমি বলছি সারে মানে সারে, না হলে আপনি শুনে থাকবেন আমার যদি পুরনো অনুষ্ঠান দেখে থাকেন, যে যেটা হয় না সেটা আমি বলে দিই হয় না। আচ্ছা ঠিক, তো আপনি একটা দিন আসতে পারেন ওই দুটো টেস্ট করে নিয়ে।
আইজি অ্যালার্জি আর ভিটামিন বি 12। কেমন? এই দুটো কি একটু এসএমএস করে দিতে পারো, নাহলে ভুলেই যাই আমরা। আপনি নিচের ফোনের নাম্বারে ফোন করে নিন, যে কোনো একটাতে, ও ওখানে বলে দেবে। ঠিক স্যার, ঠিক। ঠিক আছে, ওকে বাবা। Thank তো এখনো ঠান্ডা যায়নি, কিন্তু যারা অ্যাস্থমা প্রবলেমে ভোগেন তারা কিন্তু সারা বছরই ভুগতে থাকেন, কষ্ট খুব। যার অ্যাজমা হয়েছে তার যত না কষ্ট হবে, যে তাকে পাশ থেকে দেখবে তার বেশি কষ্ট হবে। কেন? মনে হবে এক্ষুনি যেন বোধহয় সামনে হার্ট ফেল হয়ে যাবে। তো এইটা সারানো যায়। কেন? বডির অ্যালার্জিটা আগে তাড়াতে হবে। এই অ্যালার্জিটা তাড়িয়ে ফেললে দেখবেন ওনার 50 to 60% প্রবলেম চলে গেছে শ্বাসকষ্টের। আর বাকি ভিটামিন বি 12 অভাব থাকে, সেটাকেও পূরণ করে দিতে পারলে 100%ই কাজ হয়ে যায়। কিন্তু আবার ফিরে আসে কেন? অ্যালার্জেটিক ফুডগুলো আবার। বাঙালির মুখ না, এটা কোনোদিন বন্ধ হয় না। তো এই বাঙালির মুখ বন্ধ করতে পারা যায়নি বলে পশ্চিমবাংলায় বাঙালির রোগ সারানো খুব কঠিন হয়ে যায়। এটা খাবে না, ওটা খাবে না, সে আপনার সামনে একদম কি বলবো, নিপাট ভদ্রলোকের মতো বলবে না না এগুলো খাই না খাই না খাই না। ঠিক চৌকাট পার হবে তার খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, বা একটু ভালো হয়ে গেলেই আর ডাক্তারের নামও মনে থাকে না। তো এই মুখটা যেদিন আপনি কন্ট্রোলে আনতে পারবেন, মানে বন্ধ রাখতে বলিনি, কন্ট্রোলে, সেদিন দেখবেন আপনি একদম পুরোপুরি সুস্থ, যে কোনো অসুখ থেকেই। তাই এটাই নিয়ম। খাওয়াটা অ্যাট ফার্স্ট কন্ট্রোল ইওর ফুড রেস্ট্রিকশন। সো তাহলে আপনি, হ্যালো, যাই হোক, কেটে গেছে। আরেকবার ট্রাই করুন, পেয়ে যাবেন আপনি। তো এই ধরনের সমস্যাগুলো আপনাকে কেন আমরা বলে থাকি, যে যেগুলো জেনেটিক্সের ব্যাপার আছে, এই যে শ্বাসকষ্টের ব্যাপার হলো, এটা কিন্তু জেনেটিক প্রবলেম। ইয়েস, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আমি জানতে চাচ্ছিলাম, আমি মানে বেলার থেকে বলছিলাম, আমি আমার দিদার বিষয়ে একটু জানতে চাইছিলাম। হ্যাঁ, হুম, বলুন। আমার দিদার সমস্যাটা হচ্ছে, দিদার মানে পায়ের ফুটটা, পায়ের গোড়ালিটা প্রচন্ড ভাবে আপনার মানে ফেটে গেছে, এবং এখন মানে মানে প্রচন্ড ভাবে মানে ফেটে গিয়ে প্রায় মানে রক্ত বেরোনোর মতো আপনার মানে অবস্থা, এবং প্রচন্ড মানে ব্যথাও আপনার মানে করছে। তো এখন কি মানে আপনার মানে করা উচিত যদি একটু বলেন। এক তো বাবা, এটা সোরিয়াসিস রোগ, এটা সাধারণ কোনো স্কিন ডিজিজ নয়। তো এটার অ্যাট ফার্স্ট তোমার কাজ হচ্ছে আগে গোড়ালির ছবিটা তুলে ক্লোজ আপ থেকে 3-4টে অ্যাঙ্গেল থেকে তুলে নিচে যে মোবাইল নাম্বারগুলো দেখছো ওগুলো সব হোয়াটসঅ্যাপ নাম্বার, ওগুলো যে কোনো একটাতে পাঠাও। 2 নম্বর, ইওসিনোফিল টেস্ট করতে পাঠাও। ইওসিনোফিল, এটা টেস্টিংয়ের প্রয়োজন আছে। আর 3 নম্বর হচ্ছে, এখন গন্ধক আর নারকেল তেল গরম করে একটু লাগাও, খানিকটা ভালো থাকবে। বাকি একদিন রিপোর্টগুলো নিয়ে তুমি দেখা করো, আমি তোমার হাতে ওষুধ দিয়ে পাঠিয়ে দিতে পারবো। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো এই সমস্যা অনেকেরই থাকে, তবুও বলে দিই, ফোনগুলো নেওয়া কেন, একজনের সমস্যা কিন্তু কয়েক হাজার মানুষের সমস্যার সঙ্গে মিলে যায়, ফলে একটা রেমেডি বা একটা ওষুধ বললে সেই কয়েক হাজার মানুষের কিন্তু সুরাহা হয়ে থাকে, রাইট? তো যাই হোক, আপনারাও ভাবতে থাকুন আপনি কি সমস্যা নিয়ে আমাকে ফোন করতে পারেন বা আলোচনা করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো, না আমি সব জানতা নই, কিন্তু চেষ্টা করি, এত বছর ধরে চেষ্টা করে আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, বলছি। আমি স্বপ্না বোস বলছি পাটদানকুনি থেকে। হুম। ডাক্তারবাবু, আমি পেটের সমস্যা ভুগছি, পেট বেড়ে যাচ্ছে, তো খিদে হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, পেট কমানোর জন্য আমি চেষ্টা করছি, আপনাকে অনেকদিন থেকে লাইনে পাচ্ছিলাম না, একটু উপায় বলুন না আমাকে। কিসের জন্য বলতে হবে? আপনি তো এক ঝোড়া রোগের নাম বললেন। হ্যাঁ ডাক্তারবাবু। এক ঝোড়া রোগের নাম বললেন, কোনটার উত্তর বলবো তাই তো আমি নিজে খুঁজে পাইনি। পেট 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 বেড়ে যাচ্ছে, খিদে হচ্ছে না, মানে চর্বি হয়ে গেছে অনেক। কি করে চর্বিটা হলো? তাবিজ কবজ করে না জল পোড়া? না ডাক্তারবাবু, সেরকম কিছু তো খাই না, ভাতটা। না, তাহলে বাড়লো কি করে বলুন আমাকে, কি করে বাড়লো সেটা উত্তর দিন। কি করে বেড়েছে? আপনি বললেন যে একটু কমিয়ে দেবো, উপায় বার করুন একটু। আমি তো বাবা কার্পেন্টার মিস্ত্রির মতো রেঁদা চালিয়ে বাটালি মেরে কেটে দেবো না। আপনার বাড়লো কি করে সেটা আগে বলুন। বসে কাজ করি তো ফ্যাক্টরিতে, মানে একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করি, বসে কাজ করে করে পেটটা এরকম হয়ে গেছে। তাহলে এবার দাঁড়িয়ে একটু দৌড়াদৌড়ি করতে হবে। কাল থেকে সকালবেলা একটু উঠে হাঁটবেন। আচ্ছা। 1 লেবু জল খেয়ে সকালবেলা 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ পাতি লেবু গরম জলের মধ্যে দিয়ে খেয়ে সকালে হাঁটতে বেরোবেন। আর ওই খাইটাই ঘুমাই হলে আর আমাকে ফোন করবেন না, ঠিক? আচ্ছা
ঠিক আছে ডাক্তারবাবু, নমস্কার। সিম্পল ব্যাপার, আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনাকে রোগা করতে হবে। আপনি মোটাটা হলেন কিভাবে? খেয়ে দিয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে? তাহলে ওই দুটোকে কম করুন, ডাক্তারকে ফোন করার কি দরকার আছে? রাইট না? যে প্রসেসে মোটা হয়েছেন তার উল্টো প্রসেসে হাঁটুন, তাহলেই রোগা হয়ে যাবেন। এই তো সিম্পল ব্যাপার। তো শুনুন, সেগুলো না করে আপনি দুপুরবেলা বেশ সুন্দর করে একটা ভাত খেয়ে ভাত ঘুম দেবেন, বিকেলবেলা উঠে দুধ চা কাপে নিয়ে একটু স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখবেন। তো এইগুলো করলে আমার পেট আর কমবে না, ঠিক কুম্ভকর্ণের মতো দেখতে হয়ে যাবে আপনাকে কদিন পর। তার জন্য কসরত করতে হয়, একটু হাঁটাহাঁটি করতে হয়। সকালবেলা ওয়াকিং করুন, তাহলেই হবে। ইয়েস, হ্যালো। হ্যালো ডাক্তার, বলছি কি আমাদের বাড়ির লোক বুঝলেন তো, ঘাড় পিঠ চলে যায়, শরীরের মধ্যে গরম লাগে, অস্থির করে, এই জিনিসটা হয়। কিন্তু ডাক্তার দেখাতে জানেন তো কোনো কিছুতেই কমছে না। হ্যাঁ, ডাক্তার দিকে কমছে না, তাহলে আমি তো ডাক্তার, আমি আর কি করে কমাবো বলুন তো? না তাই বলছি, এবার আপনার কাছে একটুখানি তাই বলছি, ওই জন্য যোগাযোগ করছিলাম। কোথায় বাড়ি বাবা? শান্তিপুর। একদিন এসো বেড়াতে বেড়াতে, শান্তি নিয়ে, অশান্তি করে নয়। হ্যাঁ, কোনো রিপোর্ট করতে হবে? না না না, আগে আসো। আগে ওই হুটপাট করে আমি রিপোর্ট করতে দিই না, খুব দরকার না হলে। তুমি আগে রুগীকে নিয়ে আমার সামনে আসো, আমি তার মুখ থেকে টোটালটা শুনি। কোনো দোষ বলতে কোনো দোষ নেই, কোনো বড় রোগ নেই, কিন্তু এরকম হচ্ছে। তো কেন, বড় রোগ হলে কি ভালো হতো? ক্যান্সার হলে ভালো হতো? বড় রোগ হলে কি ভালো হতো? আপনি কি সেটা খুঁজছেন? ডাক্তার বলেছেন যে কোনো বড় রোগ না, তাহলে এরকম হচ্ছে কেন? তা বড় রোগ নেই তাতে নয় মেনে নিলাম, তো ছোট রোগ তাহলে সারিয়ে দেয়নি কেন? তাই তো বলছি, ওই জন্য তো বলছি বড় ডাক্তার দেখাচ্ছি তাও কমছে না, জানেন তো, দুটো ডাক্তার। ওই ওই তো, আপনি তো আমার পুরনো দর্শক, নিশ্চয়ই জানেন বড় ডাক্তার মানে দৈত্যের মতো বড় বড় চেহারা তো। হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি ভালো লাগে বলে আপনার কাছে ফোন করলাম। তা না, বড় ডাক্তারকে কেমন দেখতে হয়? দৈত্যের মতো, কুম্ভকর্ণের মতো? একদিন বাড়ির লোককে নিয়ে চলে আসুন। ভালো ডাক্তার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এসো। আচ্ছা। না, এই টপিকটা আমি আজকে থেকে না, আমি যেদিন থেকে প্র্যাকটিসে নাম দিয়েছি সেদিন থেকে, যে বড় বড় ডাক্তার দেখেছি, বড় বড় মানে আমি আজও অবধি আমার মেডিকেল কলেজেও আমি খুঁজে মানে অ্যাকচুয়ালি আমি আমার স্যারেদের যেতে, স্যার বড় ডাক্তার মানে কি, তাদের কি ধরনের দেখতে হয়, মানে 12-13 ফুট লম্বা এরকম দৈত্যের মতো কিছু চেহারা, তারা কি বড় ডাক্তার? বড় ডাক্তার বড় ডাক্তার বড় ডাক্তার, তো পাগল হয়ে যাবো তো এবারে। মানে ছড়াছড়ি বড় ডাক্তারে, মানে ছোটোখাটো ডাক্তার এখন পাওয়া যায় না, আমি ছোটোখাটো ডাক্তারদের মধ্যে। হ্যালো, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার প্রথমে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল 9 বছর বয়সে। হুম। আর আমার আবার 18 বছর বয়সে আবার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে। হুম। আর কি বাকি আছে? বাকি আছে বলতে আমার এখনো সম্পূর্ণ শরীর ঠিক হয়নি। গল ব্লাডার স্টোন অপারেশন হবার পর থেকে একটার পর একটা মানে হয়ে যাচ্ছে। ওটা হয়, ওটা হয় গলব্লাডার অপারেশনের পরে অ্যাসিডিটির সমস্যা রয়েই যাবে যতদিন বেঁচে থাকবে। আমার মাইগ্রেন হয়, তারপর আবার এখনো পর্যন্ত প্রচন্ড মোটা হয়ে গেছি। এবার এখনো পর্যন্ত আমার পেটে ব্যথা একটু কমেনি, মানে এখনো আমার ডান দিকে মাঝে মাঝে ব্যথা করছে, মানে পুরো পেটেই বলতে গেলে মাঝে সাঝেই ব্যথা করে। কি করবো এর জন্য? আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে দেখা করো মাকে নিয়ে। ঠিক আছে। মানে হোল অ্যাবডোমেনে কারেন্ট ভালো কোনো সেন্টার থেকে করো, আজেবাজে জায়গায় করো না, পয়সা জলে যাবে। ভালো কোনো ব্র্যান্ড জায়গায়, যেখানে ডিটেইলিং রিপোর্টটা দেবে একদম পেটে, ঠিক আছে? ওই রিপোর্টটা করে নিয়ে মাকে নিয়ে একদিন দেখা করো, তাহলেই হবে। হ্যাঁ, কোথায় যেতে হবে? ওই নিচের নাম্বারে ফোন করো বাবা, ওরা বলার জন্য বসে আছে। ঠিক আছে, ঠিক Okay. আছে। যাই হোক, এই রাতের বেলা এসেও কিন্তু এতগুলো লোক বসেছিল, খেতে যায়নি এখনো, কিন্তু সব খেতে বসেনি কিন্তু। যাই হোক, ডিনারের আগে কিন্তু আপনাদের সঙ্গে কথা হচ্ছে এখন, মানে এখানে টিভি অনুষ্ঠান শেষ হলে আমিও আপনাদের সাথেই ডিনারে বসবো, নো প্রবলেম। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তারবাবু, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, বিশ্বজিৎ ঘোষ। বলুন। আমার এজ হচ্ছে 30। আমি কিছুদিন একটা আমার একটু জোরে, একটু জোরে। হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটা ইদানিং একটা প্রবলেম দেখা যাচ্ছে। বিষয়টা হচ্ছে, আমি যখন ইউরিন টয়লেটের সাথে আমার অ্যালবুমিন বেরোচ্ছে, তখন মানে আগে অথবা পরে এরকম হচ্ছে। ইউরিনের সঙ্গে? হ্যাঁ, ইউরিন যখন আমি যখন করছি, হুম কখনো আগে হচ্ছে বা কখনো পরে হচ্ছে, এটা আমি লক্ষ্য করছি। হুম এবং ইদানিং ঘুমটা আমার প্রচন্ড কমে গেছে, এবং ঘুম ঠিকঠাক হচ্ছে না, খিদেও ঠিকঠাক হচ্ছে না, আর পেটটা দম মেরে যাচ্ছে। এটা আপনি যদি আমাকে কিছু সাজেস্ট করেন
সিম্পল কুলত্ব কড়াই জল ভিজিয়ে খান 1 সপ্তাহ, তারপর আমাকে ফোন করে আবার জানাবেন। স্যার কি বললেন স্যার? কুলত্ব কড়াই, কুর্তি কলাই বলে যেটাকে। পুষ্টি কলাই? হ্যাঁ, কুর্তি কলাই। দশকর্মার দোকানে গিয়ে বলবেন, ওরা চিনবে, আপনি চিনবেন না। আচ্ছা স্যার। দশকর্মার দোকানেই ওটা পাওয়া যায়, ছোট ছোট কলাই ডালের মতো দেখতে। ওটা 100 গ্রাম কিনে আনবেন, 1 চামচ 1 গ্লাস জলের মধ্যে রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে ছেঁকে নিয়ে জলটা খাবেন, কেমন? আচ্ছা পুষ্টি কলাই তাই তো? হ্যাঁ, কুর্তি কলাই বলা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। যাই হোক, আমরা যে অনুষ্ঠানে ছিলাম, যে বিষয়বস্তুতে সরি, তো সেটার সম্বন্ধে একটা ফোনই তো আজকে এখন পেলাম না। যাই হোক, অনুষ্ঠান অনেক দূর দূর অব্দি দেখতে পাচ্ছেন আশা করি, কিন্তু প্রবলেমটা কোথায় যে গ্রামের দিকে এখনও ঠান্ডা একটু আছে, এদিকে কিন্তু আর না, ঠান্ডা নেই একদমই। আর বোধহয় 1-2 সপ্তাহ পরে এসি চালানো শুরু হয়ে যাবে, পাখা চালানো শুরু অলরেডি হয়ে গেছে। কিন্তু ডায়াবেটিস, মধুমেহ, শর্করা জাতীয় রোগ, যেটা দিনের পর দিন করোনার থেকেও বেশি পরিমাণে বেড়ে চলেছে প্রতিদিন। তো এই অসুখটা, একটা কথা বলে যাই আজকে, এর আগে আমি ডায়াবেটিস নিয়ে অনেকগুলো অনুষ্ঠানই করেছি, 5 বছর ধরে অনুষ্ঠান চলে এসছে। ব্যথা যন্ত্রণা ডায়াবেটিস, ব্যথা যন্ত্রণা ডায়াবেটিস, তার মধ্যে ক্যান্সারও আছে, কিডনিও ছিল। কিন্তু তাছাড়াও ডায়াবেটিসটাকে বারবার কেন আপনাদের সামনে নিয়ে আসি, একটাই কারণে, আজকের ডেটে পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে সব থেকে বেশি সংখ্যক মানুষের এই রোগ একটা, যার নাম ডায়াবেটিস। ডায়াবেটিস রোগটা পুরোপুরিভাবে নির্মূল করা যায়। এবার আপনাকে অ্যালোপ্যাথি ডাক্তাররা বলে দিয়েছে, যেহেতু মরার আগের দিন অবধি ওষুধ খেতে হয়, আপনার মাথায় ওখানে ইঞ্জেকশন না, ভ্যাকসিন দিয়ে দিয়েছে অ্যালোপ্যাথি ডাক্তাররা। না এটা সারে না, না এটা সারে না, মেনে নিলাম সারে না। আপনাকে যখন অ্যালোপ্যাথি ডাক্তার ইনসুলিন ধরায়, তার আগে জিজ্ঞেস করেছিল আপনি কি রসগোল্লা ভালোবাসেন? আপনি বলেছেন হ্যাঁ ডাক্তারবাবু, 12 মাসে 13 পার্বণ পালন করতে হবে, পিঠে পার্বণে কিন্তু নলেন গুঁড়ে ডুবিয়ে ডুবিয়ে পিঠে খেতে হবে, সেরাম কোনো ওষুধ দিন। তার মানে আপনাকে ইনসুলিনটা ধরিয়ে দিল। দেওয়ার সময় ইনসুলিন দেওয়ার সময় আপনাকে কি বলেছিল, কটা মাস নিন, তারপর আস্তে আস্তে ইনসুলিন উইথড্র করে নেবো, বন্ধ করে দেবো। আজ অবধি পশ্চিমবাংলায় কোনো ডাক্তার ইনসুলিন যাদের স্টার্ট হয়েছে তাদের বন্ধ করাতে পারা গেছে? যায়নি। সিম্পল ক্যালকুলেশন, একটা 30 বছর বয়সের মানুষকে যদি ইনসুলিন শুরু করা হয়, সে যদি 60 বছর অবধি বাঁচে, পেটে ছাদা করার জায়গা থাকবে কি? নাম্বার 1 কোশ্চেন। আর অনেকগুলো কোশ্চেন আছে। ইয়েস, হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হাওড়া বাগনান থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন সমস্যা কি? স্যার আমার এই বাম হাঁটুতে, সমতল জায়গায় বসতে গেলে বাম হাঁটুতে একটু সমস্যা হচ্ছে জানেন তো, যন্ত্রণা, ব্যথা হচ্ছে খুব। আচ্ছা, ধরে রাখলে হাঁটুটা ব্যথাটা কম হয়। কতদিন ধরে হচ্ছে, কত বছর? 2 মাস মতো আগে প্রথম হয়, এরকম বসতে গিয়ে প্রথম একটু লেগে যায়। আমি ভাবলাম ওটা হয়তো এমনি কোনোভাবে লেগেছে। এক্সরে করা হয়েছে? এক্সরে? না স্যার, কোনো ট্রিটমেন্টই করিনি এখনো। তাহলে একটা দিন বেড়াতে বেড়াতে আসা হোক না, তাহলে ব্যাপারটা সেরে যায়। আমি বলে দিই এটা কি হচ্ছে আর কি হতে চলেছে। এটা অস্টিওআর্থ্রাইটিসের বিগিনিং স্টেজ, শুরু। এরপর আপনি বাথরুম করতেও বসতে পারবেন না, পটি করতেও বসতে পারবেন না বাংলা প্যানে, ঠাকুর পুজো করতেও বসতে পারবেন না, বা মেঝেতে যদি খেতে দেওয়া হয় আপনি মেঝেতেও বসতে পারবেন না। সো এই ব্যাপারগুলো এবার হতে শুরু করবে। আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবেন না। আপনি দীর্ঘক্ষণ হেঁটে যে বাজার করে বাড়িতে ফিরতেন বেশ ছুটির দিনগুলোতে, সেটাও আর হবে না। সো ইটস আ বিগিনিং স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস, যেটা নিয়ে আমি বহু শো দিয়েছি। আপনি এটা শুরুতেই এটাকে সারিয়ে ফেলুন, না হলে খুব কপালে দুঃখ আছে, ভীষণ কষ্টকর। আপনার বাড়ির আশেপাশে হয়তো কারো দেখেছেন আপনি যে পায়ে নিক্যাপ পরে এটা সেটা পরে সব ঘুরে বেড়াচ্ছে, ওষুধে দিনের পর দিন পেনকিলার খেয়ে বেঁচে আছে। আমি চাই না আপনার বাকি জীবনটা পেনকিলার খেয়ে কাটুক। আপনি একটা দিন সময় করে আসুন, আপনাকে 2 মাস থেকে 3 মাসের মতো একটা কোর্স আছে ছোট্ট, ওটা করে সারিয়ে ফেলুন, নাহলে কিন্তু খুব কষ্টদায়ক রোগ এটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, আপাতত এখন একটা অশ্বগন্ধার ট্যাবলেট আপনার বাড়ির কাছে, বাগনান তো, ওই সুজাতা সিনেমা হল যেদিকটা, ওই দিকটায় আয়ুর্বেদ দোকান আছে, ওখানে গিয়ে আপনি অশ্বগন্ধা ট্যাবলেটটা আনবেন। অশ্বগন্ধা? অশ্বগন্ধা? হ্যাঁ, আর একটা নেবেন শল্যকি। শল্যকি? শল্যকি? ইয়েস, অশ্বগন্ধার শল্যকি। এই দুটো ট্যাবলেট, দুটো সকালবেলা, আবার এই দুটো ট্যাবলেট রাতের বেলা খাওয়া দাওয়ার পরে খাবেন। একসঙ্গে? একসঙ্গে, ঠিক আছে, খাবার পরে? খাবার পরে। আর মুসুর ডাল খেয়া কাল থেকে
খাওয়া নয়, বাজার করা, মুসুর ডাল বাজার করাটা বন্ধ করে দিন, সেরে যাবেন। বন্ধ, তাই তো? ওকে। আচ্ছা, ঠিক আছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা সময়সীমা দৌড়াতে দৌড়াতে শেষের পথে। তো না, আজকে কিন্তু লাইভ আছে, আমি আবার মনে করিয়ে দিই যে না, তারিখটা না বললে আপনি এক কাজ করুন। জাস্ট আ মিনিট। ইয়েস, হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, ঘুমিয়ে পড়লেন নাকি এখন? এখনো তো সবে 9টা বেজেছে। হ্যালো, যাই হোক, না, এরকম কিছু কিছু লোক আছে ফোন ধরে ঘুমিয়ে পড়ে, আমি দেখেছি। তো 9টা থেকে শো কিন্তু না, নট ডেইলি, রোজ না। আমি একটা দিনই শো রেখেছি আর একটা দিনই আসবো, ঠিক আছে? তা আপনার সারা সপ্তাহ যা মান অভিমান রাগ ক্ষোভ সব থাকবে, সব জমিয়ে রাখবেন, আমি সব এসে শুনে নেব। টক শো থাকবে, লাইভ শোই থাকবে, আপনাদের কথা শুনবো। প্রেজেন্টেশন এখন আর হচ্ছে না, তো একটা দিনই থাক না, বাকি অন্যান্য জায়গায় তো পেয়েই যাবেন আমাকে, কেমন? ইয়েস, হ্যালো, বলুন বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি নদিয়ার তরফ থেকে নদিয়া টেহতে থেকে। হ্যাঁ, বলো বাবা, কি সমস্যা? বলছি। আমার নদিয়ার তরফ। হ্যাঁ, সমস্যা বলো। সমস্যা বলতে আমার ওই পিঠের যে শিরদাঁড়াটা আছে না, হুম, পিঠের যে শিরদাঁড়াটা, পিঠের শিরদাঁড়ার ভিডিও ব্যথা করছে, ছুটে গেলে ব্যথা করছে, আমার হেরান গেলে ব্যথা করছে। কি কাজ করেন, কি ধরনের কাজ করেন আপনি? বসে, দাঁড়িয়ে, কোনটা? ড্রাইভিং করি। ড্রাইভিং, ড্রাইভিং, গাড়ি চালান? হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালাই। ও, বয়স কত এখন? বয়স 42-43। আপনি কোমরে বেল্ট নিয়েছেন? হ্যাঁ, বেল্ট বেল্ট? না না, বেল্ট করিনি। এই ব্যথাটা মায়ের দিন 20-15 ধরে হচ্ছে। তাহলে অ্যাম্বুলেন্স চালান যখন, আপনার চেনাশোনা অনেক সেন্টার আছে, এক্স রে সেন্টারে গিয়ে কালকে সকালবেলা আগে একটা লাম্বার এক্স রে করবেন। হ্যাঁ, এক্সরে করেছি। ওই এক্স রে রিপোর্টটাকে নিচে যে মোবাইল নাম্বারগুলো দেখছেন, ওদের যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠান, আর আপনার সমস্যাটা লিখে দিন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নম্বর কোন নম্বরে পাঠাবো? ওই তো নিচে টিভির পর্দার নিচের দিকে তাকাও, দেখো 3খানা নাম্বার দেওয়া আছে, ওদের যে কোনো একটাতে পাঠালেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে বাবা। ঠিক আছে। দীর্ঘদিনের ব্যথা বুঝতে পারছেন না, কিন্তু মাঝে মধ্যে বেশ যন্ত্রণাদায়ক হয়ে উঠছে, কাজ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এক্স রে। তাতে যদি ধরা না পড়ে রোগ, তাহলে এমআরআই করতে হয়। সো অ্যাট ফার্স্ট ইউ উইল ডু এক্স রে। হ্যালো, হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আমার নাম কবিতা সাহা। আমার প্রচন্ড জয়েন্ট হয়, এমনকি রিমাটয়েড আর্থ্রাইটিস আমার আছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমি একদম সুস্থ। তো আমার প্রচন্ড রিমোটয়েড আর্থারাইটিস তো? হ্যাঁ হ্যাঁ, রিমাটয়েড আর্থ্রাইটিস। কোথায় বাড়ি বাবা? আমার বাড়ি বর্ধমান। না, এই আর ফোনে আলোচনা করে কোনো লাভ নেই। আই নো রিমোটয়েড আর্থারাইটিস কতটা যন্ত্রণাদায়ক, কতটা কঠিন আমি জানি। গর্ভ যন্ত্রণার থেকেও যদি পৃথিবীতে কোনো যন্ত্রণা হয়, সেটা হচ্ছে রিমোটয়েড আর্থারাইটিস। ঠিক তো, একটা দিন সময় করে বাবা বাড়ির লোককে নিয়ে চলে এসো, আর আসার সময় আরএ ফ্যাক্টর আর সিআরপি এই দুটো রিপোর্ট যেন সঙ্গে আনা হয়, কেমন? ঠিক আছে, বাস এই দুটো রিপোর্ট নিয়ে চলে আসো। বাকি ফোনে গল্প করে কোনো লাভ নেই। এই যন্ত্রণা তোমার ফোনেও আমি কমাতে পারবো না, এর জন্য আসতে হবে, কেমন? যদি মানে সারার ইচ্ছে হয় বা ভালো থাকার ইচ্ছে হয়, না হলে এমন পর্যায়ে আসবে তোমার হাত পা বেঁকে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে, থালার মধ্যে ভাত মেখে মুখ অব্দি আসবে না, লক হয়ে যায়। এগুলো জানেন নিশ্চয়ই আপনি। কাপড় নিংড়াতে পারবেন না, রান্না করার সময় খুন্তি নাড়তে পারবেন না, গায়ে মশা বসলে অব্দি মারতে পারবেন না, মানে এত যন্ত্রণার রোগ এটা। তো এটা আর ফোনে সময় নষ্ট করে লাভ নেই। আপনি একটা দিন সময় করে বাড়ির লোককে নিয়ে চলে আসুন, একা আসতে পারবেন না অত দূর থেকে, রিমোটয়েডের পেশেন্ট অন্তত, কেমন? যেতে হবে ঠিকানা? নিচের নাম্বারে ফোন করুন, ওই যে নিচে মোবাইল নাম্বার আছে, ওই নাম্বারে একটু ফোন করে নিন। 3টে নাম্বার আছে, যে কোনো একটা, কেমন? আচ্ছা। ওকে বাবা। তো যারা এখনো ফোনে পাননি, একটু একটু রাগ রাগ মতো হচ্ছে যে খেতে যাওয়ার আগে ফোন করলাম, ডাক্তারবাবুকে পেলাম না, রাগ করার কিছু নেই। নিচে যে 3টে নাম্বার দিয়ে রেখেছি, এই 3টে নাম্বারে যে কোনো একটিতে একটু নোট করে রেখে দিন।
অথবা ওটাতে ফোন করুন, আপনি সরাসরি ওখানে পেয়ে যাবেন। আর একটা সুখবর দিয়ে রাখি, এখন কিন্তু প্রতিদিন দুপুর 3টে থেকে আমার হসপিটালে ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখি, মানে মোবাইল, ইয়েস, অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন, ভিডিও কলিংয়ে কথা হবে, যেমনভাবে আমার সাথে সরাসরি পেশেন্টের কথা হয়, আপনিও আমার সাথে সামনাসামনি কথা হবে। আপনার যা সমস্যা আপনি ব্রিফ করবেন, আমি প্রেসক্রিপশন করে দেবো, আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে। আসতে হবে না ওষুধ নিতেও। কিন্তু যদি কোনো রিপোর্ট করা থাকে তাহলে সেগুলো হোয়াটসঅ্যাপে আগে পাঠিয়ে দেবেন এবং সমস্যাটা লিখে দেবেন, তাহলে আমার স্টাডি করতে সুবিধা হয়, প্রেসক্রিপশন করতে। কেমন? সবটাই হয়। দূর থেকে যাদের দূরের বাড়ি, যারা আজকে অনুষ্ঠান দেখছেন, দূরের মানুষদের আসতে হবে না। দুপুর 3টে থেকে প্রতিদিন, বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখা হয়। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তার, কুলির কি কোনো হোম রেমেডি আছে? কিসের জন্য? পায়ের কুলি হওয়া, পায়ের কুলির কোনো হোম রেমেডি? বুঝতে পারছি না। হ্যাঁ, সেই ভালো, বোঝাতে না পারলে ফোন কেটে দেওয়া, ঠিক আছে। তো যাই হোক, অনেক শখের রোগীও থাকে আমাদের এখানে, যে না একবার ফোন করে দেখিয়ে নি। যে ওই অ্যাস্ট্রোলজারদের কিছু লোক ফোন করে, আমি মাঝে মধ্যে শুনি যে না আর কোনো বিয়ের ডেট আছে কিনা সেটা একটু জেনে নি, একবার হয়ে গেছে তার একটা বিয়ের ডেট জানা যায় কিনা। তো এরকম কিছু পেশেন্টও আছে। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আমার সম্বন্ধে জানবো আর কি। হুম, বলুন কি সমস্যা? সমস্যা স্যার হচ্ছে, মানে আমি 2-2.5 বছর থেকে স্যার স্কিনের সমস্যায় খুব ভুগছি স্যার। তো বিভিন্ন জায়গায় গেছিলাম, বহু ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারবাবু একটা জিনিস বলছে যে এটা কন্ট্রোল লেভেল করা যাবে, তো কিউরে লেভেল করা যাবে না। তার মানে সোরিয়াসিস হয়েছে আপনার? হ্যাঁ স্যার। আপনি পুরো ইওসিনোফিল রিপোর্টটা নেবেন, আইজি অ্যালার্জি রিপোর্টটা নেবেন, আর অ্যালার্জি প্রোফাইল রিপোর্টটা নেবেন। এগুলো করা আছে নিশ্চয়ই? স্যার করা আছে। ওগুলো নিয়ে চলে আসুন ভালো দিন দেখে। হুম, দেখছি সারে কিনা। হুম, আচ্ছা স্যার, ঠিক। ঠিক আছে স্যার। তো সোরিয়াসিস নিয়ে আমি আলাদা করে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা দেখে থাকবেন। 8:45 থেকে যখন আমার টাইম ছিল, এখন 9টা থেকে, শুধু বুধবারটাই থাকি 9টা থেকে, অনলি বুধবার। আর কোনো ডেট আমার শো পাবেন না কিন্তু এই চ্যানেলে। ওকে, তো একটা দিনের জন্য আমি আবার বারবারই বলে দিচ্ছি যে আপনারা সারা সপ্তাহে সব প্রশ্ন যা আছে মনে সব লিখে রাখবেন। বুধবার সরাসরি আমার সঙ্গে কথা হবে, টকশোই থাকবে আপনাদের সাথে। যাই হোক, সোরিয়াসিস এর আগে অনেকবার প্রেজেন্টেশন হয়েছে। রোগটার মধ্যে ক্যান্সারে ভাইরাস থাকে, ইটস এ পার্ট অফ স্কিন ক্যান্সার, রাইট? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি হাওড়া বাগনান থেকে বলছিলাম। হাওড়া কোথায়? বাগনান থেকে। বাগনান, হ্যাঁ বলুন। কি ব্যাপার, সব বাগনানেই ফোন চলে যাচ্ছে কেন? মানে হাওড়ার আর কোথাও দেখা যাচ্ছে না, শুধু বাগনানেই দেখা যাচ্ছে নাকি গ্লোব টিভি? কি জানে, এর আগেও 2-3 জন বাগনান থেকেই করলো। আর আলটিমেটলি আমার বাগনানের পেশেন্ট বেড়েছে, কেন জানি না। মানে কি বাগনান শুধু অঞ্চলটাই কি গ্লোব দেখা যায়, আর দেখা যাচ্ছে না? বাগনান থেকে টিভি চ্যানেল। বাগনানের কোন দিকে বাড়ি? নারেট? কোন দিকটায়? হ্যাঁ। বাগনানের কোন দিকটায় বাড়ি? নারিটের দিকে? না না, প্রপার বাগনানের থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, সমস্যা বলুন ভাই। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, আমাদের আজ থেকে 4 বছর আগে পাইলস ধরা পড়েছিল। হুম, এই পাইলসটাতে আমি একজন চার্লস ডাক্তারকে দেখিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে ব্লাডটা বন্ধ করে দিয়েছিল। হুম, তারপর থেকে কিছুদিন পর থেকে গাড়ি চালালেই জ্বালা করে, বাইক চালালেই জ্বালা করে। সাইকেল চাপছেন আপনি? আমি বাইক চালাই সবসময়। রক্ত এখনো পড়ছে? না না, ব্লাড তো বন্ধ হয়ে গেছে। আর পড়ে না? আর পড়ে না ব্লাড। আপনি কালকে সকাল থেকে 1 চামচ টক দই আর 1 চামচ পেঁয়াজের রস 15 দিন খেয়ে আমাকে আবার ফোন করবেন। নিচের যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, কেমন? 1 চামচ টক দই, 1 চামচ পেঁয়াজের রস প্রতিদিন সকালবেলা খালি পেটে। দ্বিতীয় কন্ডিশন, কোনো মাংস খাবেন না আগামী 2 মাস অবধি, বন্ধ করুন। মাংস খেলে আমি কেন, আমার 14 পুরুষ আপনাকে সারাতে পারবে না, কোনো ডাক্তারই পারবে না, ঠিক? মাংসটা বন্ধ করতে হবে। তৃতীয়, ডিমের কুসুম খাবেন না। আচ্ছা। 4 নম্বর, বরফের মাছ নয়, মাছ খেলে জ্যান্ত মাছ খাবেন, ওকে? হ্যাঁ, আর তেঁতুলের টক বা আচার বন্ধ রাখবেন। তেঁতুলের টক টোটালি বন্ধ। হ্যাঁ,
এই 4টে কন্ডিশন মেনে রাখুন, তাহলেই হবে। হুম, আচ্ছা, আমাকে নিচের নাম্বার একটা নোট করে রাখুন, ওই নাম্বারে আমাকে দুপুর 3টের পর যে কোনো দিন পাবেন, ফোন করবেন, কেমন? ওই 3টে নাম্বারে যে কোনো একটা হলেই হবে। ঠিক আছে। ওকে ওকে। দেখতে দেখতে তো সময়সীমা শেষ। আজকে স্টুডিওর ঘড়ির কাঁটা আমাকে একটু জানিয়ে যান কতক্ষণ টাইমার আছে, কটা বাজে? ইয়েস, হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বলছি, আমি পূর্ব মেদিনীপুর থেকে যমুনা হাজরা কথা বলছি। এই যমুনাটা বুঝতে পেরেছি বাবা, মা যমুনা, একটু জোরে। আমি বলছি আমার না খুব গ্যাস হয়ে যায়, গ্যাস অ্যাসিডের সমস্যা আছে। আমার প্রচন্ড মানে মাথা যন্ত্রণা করে এবং ঘাড়ে শিরা যন্ত্রণা করে। এ অনেক কিছু হয় তো, হ্যাঁ তো অনেক কিছু হয়, দু একটা কেস না। হ্যাঁ, প্রচন্ড। পটি ক্লিয়ার হয় বাবা? পটি পায়খানা ক্লিয়ার হয়? না না না, ওটা হয় আগে ওইটা ঠিক করো, আগে পেটটা। হ্যাঁ, পটি ক্লিয়ার হতে হবে বাবা সকালবেলা। তারপর তোমার পেট, মাথা, যেখানে যেখানে যা হচ্ছে সেগুলো পরে দেখবো আমি, ঠিক? আগে পটিটা ক্লিয়ার হয় সেটার ব্যবস্থা করো। সকালবেলা ত্রিফলা ঠান্ডা জলে 1 চামচ, আর রাতেবেলা ত্রিফলা গরম জলে 1 চামচ, ঠিক আছে? এইটা খেয়ে আগে আমাকে তারপর 15 দিন পর জানাও তুমি তারপর ঠিক আছো কিনা। হুম, ওকে। দেখতে দেখতে সময়সীমা শেষের পথে। আর লাস্ট ফোন বোধহয় লাস্ট ফোন, আই ডোন্ট নো। ইয়েস, হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছিলাম। কি বাবা, সব ফোন আবার বর্ধমানেও চলে যাচ্ছে, সমস্যা তো। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি যে আপনার তো আমি প্রোগ্রামটা প্রায় দেখি, ফলো করি, খুবই ভালো লাগে। আপনি যে টিপস গুলো দেন খুবই ভালো লাগে, কিন্তু বর্তমানে আমার মানে আগে একটা প্রবলেম যে আমার হাতে ভীষণ মানে বাঁ হাতটা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, ঠিক আছে? তো আমি অনেকদিন আগে বর্ধমান হসপিটালে দেখিয়েছিলাম, বেল্ট নিতে বলেছিল, নিয়েছিলাম, মাঝে ভালো ছিলাম। এখন আবার সেটা ব্যাক করছে, মানে হাতটা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। হাতে আমি একটা জলের বোতলও ধরতে পারতাম না। আর আমার মাথায় ভীষণ একটা প্রবলেম হয় ডাক্তারবাবু, ভীষণ পেইন হয় মাথায়, ঠিক আছে? মাথাটা এত যন্ত্রণা করে যেন আমি চোখে ঝাপসা দেখি। এটা কেন হয়? সে তো বলতে পারবো না বাবা, অত ডাক্তারি বিদ্যা আমার আছে নাকি? এ তো অনেকগুলো কারণ হতে পারে, সবগুলো টেস্ট করানোর দরকার আছে। হুম, তো বয়স কত? 30। 30। ম্যারিড না আনম্যারিড? আনমেড। আনম্যারিড। হ্যাঁ। বাবা মাকে বলো তাড়াতাড়ি ছেলে দেখে বিয়ে দিতে, বাবা, তাহলে বাবা মাথা নেই যন্ত্রণা খুব ডাক্তারবাবু। তাড়াতাড়ি চলে, এত মাথায় হেডাক নিয়ে যাচ্ছে না। আর 2, পেট পরিষ্কার হয়? হ্যাঁ, পেট পরিষ্কার, মোটামুটিটা ক্লিয়ারই হয়। আচ্ছা, মাথার যন্ত্রণার জন্য একটা কথা বলে দিই, লবঙ্গ তেল পাওয়া যায়, লবঙ্গ তেল। আচ্ছা ওই লবঙ্গ তেল এমনি দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। একটা ছোট্ট স্টিলের বাটিতে অর্ধেকটা জল নিয়ে তাতে 10 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোটাবে। ওই যে স্টিমটা উঠবে না, বাষ্পটা নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, ঠিক আছে? আচ্ছা। তারপর আমাকে 7 দিন পর জানিও, ওকে? আচ্ছা। তো দেখতে দেখতে সময়সীমা শেষ, আজকে আর কথা নয়। আবার আগামী বুধবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।